নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, রেডি হয়ে নিচ্ছি। আজকে এক ঠাকুরের অনুষ্ঠানে যাব, সেখানেই আমি আপনাদেরকে নিয়ে যাব। আজকের ভিডিওটা ঠাকুরের অনুষ্ঠান দিয়ে শুরু করলাম। প্রথমেই শাড়িটা পরে নিয়েছি, চুলটা আঁচড়ে নিয়েছি, আর একটু কাজল আর লিপস্টিক, ব্যাস এই হলো আমার সাজ। আর বিশেষ কোনো সাজ নয়। আর সাথে অবশ্যই একটা টিপ পরতে হবে, আর কানের দুল তো পরতেই হবে। আমরা মেয়েরা যারা শাড়ি পরে কানের দুল না পরলে ভালো লাগে না। আজ আমি পুরো বউ সেজেছি। চলুন বেরিয়ে পড়ি, এবার দেখা হবে উৎসবে গিয়ে। এই দেখুন, ইনি হলেন শ্রীগুরু ঠাকুর। আপনারা অনেকেই হয়তো চেনেন, আবার অনেকেই হয়তো চেনেন না। যাই হোক, ইনি হলেন গুরুদেব। ইনার ঠাকুরের অনুষ্ঠানে আজকের আমি বেলঘরিয়া নিমতা শাখা সঙ্গে অনুষ্ঠানে এসেছি। দেখতেই পাচ্ছেন, খুব আনন্দ হয়েছে, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা। এই দেখুন, দাদারা খুব সুন্দর করে গান করছে, মায়েরা দাঁড়িয়ে আছে, দাদারা দাঁড়িয়ে আছে, কেউ নাচ করছে, কেউ গান করছে। আমরাও খুব আনন্দ করেছি। ঠাকুরের গান শুনতে কার না ভালো লাগে, আর ঠাকুরের এই মহোৎসবে আসতে আমার না খুব ভালো লাগে। অন্তত মহোৎসবের দিন আমি যাওয়ার চেষ্টা করি। অন্য সময় পাই আর না পাই, অন্য উৎসবের তো 3-4 দিন ধরে চলে, প্রত্যেক দিন তো যাওয়া সম্ভব হয় না। মহোৎসবের দিন যেতে আমার বেশ ভালো লাগে, চেষ্টা করি যাওয়ার। প্রত্যেক সময় হয়তো হয় না, কিন্তু যাই। এখানে বেলঘরিয়া শাখা সংঘের যে উৎসব হচ্ছিল, এটা হলো আমার মাসির মেয়ের বাড়ির সামনে। তাই ও বলল আসবি, মাতৃ সম্মেলনের দিন তো যেতে পারিনি, কিন্তু আজ ছিল মহোৎসব, তাই আজ ওখানে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর। এই যে এই চশমা পরা, এ হলো আমার মাসির মেয়ে, আর এ হলো ওর বান্ধবী। এবার শুরু হয়ে গেল ও মেয়েদেরও নাচ। এই যে আমি আর আমার বোন একটুখানি ভিডিও করে নিলাম। ওকে বললাম আয় একবার ভিডিও করি। এই দেখুন, দাদারা কত সুন্দর করে আনন্দ করছে। ওর পাশে মায়েরাও দাঁড়িয়ে রয়েছে, মায়েরাও হাত তুলে নাচ গান করছে। খুব মজা হয়েছিল। দাদারা মন খুলে ঠাকুরের গান করতে করতে নাচ করছিলেন। আশ্রম থেকেও অনেক আশ্রমবাসী এসেছিলেন, তারাও খুব আনন্দ করেছিলেন। আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। আপনারাও এই ভিডিওর মাধ্যমে গুরুদেবের উৎসবকে দর্শন করে আনন্দ উপভোগ করুন। আর ঠাকুরের দর্শন করা অবশ্যই খুব ভালো, সবাই আমরা জানি। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি যেটুকু দেখাতে পারলাম ঠাকুরের এই উৎসব, সেটুকু দেখেই আপনারা মনে খুব আনন্দ পাবেন। দেখুন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে একটা করে লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, মহাপ্রসাদ খেতে চলে আসলাম। এই যে মহাপ্রসাদ মানেই তো খিচুড়ি ভোগ, মহাপ্রসাদে তো খিচুড়ি ভোগই হবে, তাই না? তাই আজ খিচুড়ি প্রসাদ ছিল। এই 2 দিন ধরে অনেক ভাত ডাল তরকারি ছিল, আজ মহাপ্রসাদে খিচুড়ি। আজ তবে আসি।